Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা ক্লাস 5-এর লেসন 7 দ্য রেবেল পোয়েট রিডিং পড়ব। এখানে আমার স্টুডেন্টরা রিডিং পড়ে প্রথমে শোনাচ্ছে। তো এটা রেবেল পোয়েট কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। তাহলে এখানে পড়ে শোনাও। প্রথমে পড়ো, কি লেখা আছে? প্রীতম থেকে। হ্যাঁ, প্রীতম থেকে। প্রীতম প্রথমে কি আছে? প্রীতম আছে না? প্রথম প্রীতম কোথায় আছে? দেখো প্রীতম কোথায়। হ্যাঁ, প্রীতম ফাদার গেস দ্যাট হ্যাপেন্ড টুডে। হ্যাঁ, মানেটা বলো। ফাদার মানে প্রীতম কি বলছে? এটা বলছে বাবা। ফাদার মানে বাবা। গেজ হোয়াট হ্যাপেন্ড টুডে। গেজ মানে অনুমান করো। অনুমান করো আজকে কি ঘটনা ঘটেছিল, ঘটবে। তারপরে বলছে ফাদার। ফাদার কি বলছে? দেখো ফাদার বলো। ফাদার হোয়াট ডিয়ার বলছে বাচ্চা কি বলছো, কি কি ঘটনার কথা বলছো। তারপরে প্রীতম পড়ো। প্রীতম আওয়ার টিচার হ্যাজ কাস্ট ইউ টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। হ্যাঁ, কি মানেটা কি? আওয়ার টিচার হ্যাজ আস্কড মানে আমাদের শিক্ষক মহাশয় আস্কড আস টু সিং আমাদের বলেছেন একটা গান করতে। কি গানটা? প্যাট্রিয়টিক সং। প্যাট্রিয়টিক সং মানে কি? দেশপ্রেমের গান। প্যাট্রিয়টিক সং মানে দেশমাতৃকার গান বা দেশপ্রেমের গান গাইতে বলেছে। অন দ্য রিপাবলিক ডে। রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবসে। তারপরে ফাদার কি বলছে দেখো। ফাদার হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। হ্যাঁ, বলছে হুইচ সং আর ইউ গোয়িং টু সিং মানে তুমি কি গান তাহলে করবে, ঠিক করেছো বাচ্চা। তুমি কি গান ঠিক করবে বলে ঠিক করেছো। তারপরে কি বলছে? প্রীতম কি বলছে দেখো। প্রীতম ম্যাম suggested that we should sing কারার ওই লৌহ কপাট মানে ম্যাম আমাদের সাজেস্ট করেছে, প্রস্তাব দিয়েছে। আমাদের স্কুলের ম্যাম প্রস্তাব দিয়েছে যেন আমরা কারার ওই লৌহ কপাট গানটি গাই। তারপরে ফাদার কি বলছে দেখো। ফাদার ডু ইউ ক্যান নো ইউ হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম মানে বাবা বলছে তুমি কি জানো যে এই গানটা কে লিখেছে। আচ্ছা, এবার পড়ছে বিশ্বরূপ। পড়ো। প্রীতম নো ফাদার। হ্যাঁ, প্রীতম কি বলছে? না বাবা। তারপরে ফাদার কি বলছে? হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম দ্য author of the famous poem বিরোধী। তাহলে বাবা কি বললো? যে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিরোধী, যে বিখ্যাত কবিতা বিরোধী কবিতার অথর, যে লিখেছে বিরোধী কবিতাটা। তারপরে পড়ো। প্রীতম উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। হ্যাঁ, তুমি কি আমাকে তার সম্বন্ধে আরো কিছু বলতে পারো? উইল ইউ টেল মি, তুমি আমাকে বলতে পারো মোর অ্যাবাউট হিম, আরো অনেক কিছু। তারপর ফাদার হি ওয়াজ born at a time when India was under the British rule. হ্যাঁ, হি ওয়াজ born তার জন্ম হয়েছিল at a time সেই সময় যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তারপরে through his writings he inspired the Indian youth to boldly fight for freedom. হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পেলাম যে তার জন্ম হয়েছিল যখন ব্রিটিশদের আন্ডারে অধীনে আমাদের ভারত ছিল। এবং এই যে রাইটিং, এই যে লেখার মধ্য দিয়ে সে কি করেছিল? ভারতের যে ইউথ, যুব সমাজ, তাদেরকে ইন্সপায়ার্ড করেছিল, অনুপ্রাণিত করেছিল টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তাদের যাতে স্বাধীনতা সংগ্রামে সাহসের সঙ্গে যুদ্ধ করে। ঠিক আছে, পড়ো। প্রীতম এবার পড়ছে শ্রেয়া। প্রীতম কি বলছে? when was he born father মানে কি? বাবা তার কখন জন্ম হয়েছিল। তারপর ফাদার কি বলছে? He was born on 24th May
1899 in the village of Churulia. This was near Asansol in the Bardhaman district of in undivided undivided Bengal. As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like Data, Korno and কবি কালিদাস। তাহলে আমি মানেটা কি পেলাম, হি ওয়াজ বর্ন, তার জন্ম হয়েছিল 24 মে 1899 সালে একটা গ্রাম, সে গ্রামটা ছিল, নামটা ছিল গ্রামের চুরুলিয়া, যেটা আসানসোলের কাছে, হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্টে, হ্যাঁ, এবং যেটা ছিল আনডিভাইডেড বেঙ্গল, হ্যাঁ, যেটা ছিল আনডিভাইডেড বেঙ্গল, যখন বাংলা ডিভাইডেড হয়নি। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফক থিয়েটার, সে ফক থিয়েটার মানে কি, নানা নাটক, যাত্রা, এগুলোর প্রতি তার আকর্ষণ ছিল। অ্যান্ড লেটার রোট মেনি ফক প্লেস, এবং পরবর্তীকালে অনেক সে ফক প্লেসগুলো তিনি লিখেছিলেন, অনেক নাটক লিখেছিলেন, যেমন দাতা, কর্ণ, কবি কালিদাস ইত্যাদি। এরপর পড়ছে ঝিলিক ঘোষ, প্রীতম। দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই আগ্রহজনক, ইন্টারেস্টিং। তারপরে পড়ো ফাদার in 1910 and 1910 Nazrul and made the revolutionary নিবারণ চন্দ্র ঘটক, who was his teacher, the poet কুমুদরঞ্জন মল্লিক was the head master of the school. নজরুল join next। তাহলে এটা কি মানে পেলাম, যে ইন 1910 মানে 1910 সালে নজরুল সঙ্গে দেখা হয়েছিল নিবারণ চন্দ্র ঘটক, একজন বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক, হ্যাঁ, হু ওয়াজ হিজ টিচার, যে তার টিচার ছিল। তাহলে আমরা রিভলিউশনারি মানেটা কী পেলাম, এ পার্সন হু রিভোল্টস, যে বিদ্রোহ করে তাকে বলা হয় রিভলিউশনারি, হ্যাঁ, তো সে ছিল তার টিচার। তারপরে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার, তখন ছিল তাদের প্রধান শিক্ষক অফ দ্য স্কুল। নজরুল জয়েন নেক্সট, নজরুল যখন সেখানে জয়েন করেছিল তখন কুমুদরঞ্জন মল্লিক সেখানকার টিচার বা হেডমাস্টার হয়েছিল। দেখো এখানে ওয়ার্ডরোবের যেগুলো রয়েছে এগুলো খুব ভালো করে পড়বে। দেখো প্রথমে প্যাট্রিয়টিক হয়েছে, প্যাট্রিয়টিক মানে হচ্ছে এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, নিজের দেশের জন্য যে ভালোবাসা প্রকাশ করা। তারপর রয়েছে ইন্সপায়ার্ড মানে মোটিভেটেড, যেটা অনুপ্রাণিত হওয়া। ফোক থিয়েটার্স মানে থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, একটা দেশের কমন সাধারণ লোকের যে নাটক সেটাকে ফোক থিয়েটার বলা হয়। তারপর হচ্ছে গিয়ে রিভলিউশনারি মানে তো আগেই বললাম, এ পার্সন হু রিভলস, যে বিদ্রোহ করে তাকে রিভলিউশনারি বলা হয়। সুতরাং স্টুডেন্টরা আজকে আমরা এই গল্পটা রিডিং পড়লাম এবং মানে বুঝলাম। তো পরবর্তীকালে এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো আমরা করে একটা নতুন ভিডিও তৈরি করব। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা ভিডিওটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আরও ভালো ভিডিও পাওয়ার জন্য।